না। আচ্ছা আমি দেখি তো যে আমি তো জিনিসটা তো বিক্রি করছি, এটার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার পয়সা নেবে কিনা, তাহলে সিজিএসটি নিলাম, একইভাবে পয়সা কাটলো না, তার মানে শুধু আইজিএসটি কাটলো, অর্থাৎ তুমি চাইলেও ভুল করতে পারবে না। Today's our topics is GST. GST full form is most important, Goods and Service Tax. And examination point of view, the two dates are very much important for exam. One is passed in Parliament 29th March 2017 and came in effect 1st July 2017. Next, idea. The idea of adopting GST by the Atal Bihari Vajpayee in 2000. ভ্যাটের ওপর যাদের এক্সপিরিয়েন্স ছিল সেই এম্পাওয়ার কমিটির দ্বারা তিনি 2000-এ চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। পরবর্তীকালে নরেন্দ্র দামোদর মোদী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, 2017-এ সেটি চালু করেন, অর্থাৎ 1st July 2017 থেকে আমাদের জিএসটি চালু হয়। একটা কথা মনে রাখতে হবে যে বিফোর 1st July 2017 আমরা কিন্তু কোনো জিএসটি ক্যালকুলেশন করতে পারবো না। নেক্সট আসছি টাইপস গুলো কি, অর্থাৎ বিভিন্ন রকমের যে টাইপস গুলো রয়েছে। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে সিজিএসটি। সিজিএসটি, সি মিনস সেন্ট্রাল, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এই ট্যাক্সটি নেয়, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। নেক্সট এসজিএসটি, এটা স্টেট গভর্নমেন্ট নেয়, সেই জন্য এস, অর্থাৎ স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। নেক্সট ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আইজিএসটি, কন্ট্রোল বাই টু ডিফারেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ দুটো স্টেটের মধ্যে যখন কিছু হবে, ট্রানজাকশন হবে, তখন কিন্তু আইজিএসটি ক্যালকুলেশন হবে। আরেকটা রয়েছে সেটা হচ্ছে ইউজিএসটি, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি, ইউটি মিনস ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর এটাকে সংক্ষেপে ইউজিএসটিও বলা হয়। অর্থাৎ ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে, লাইক জম্মু কাশ্মীর, লাইক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, এইগুলোতে কিন্তু ইউজিসি বা ইউটিজিএসটি আলোচিত হয়। আমাদের মূল বিষয় থাকবে সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি নিয়ে। আর এর আগে এত ট্যাক্স চাপতো বিভিন্ন রকমের যে ট্যাক্স পেয়ারে বুঝতেই পারতো না কিসের ট্যাক্স দিচ্ছি তারা। তা সেই জন্য কি হয়েছে, সমস্ত ট্যাক্সকে একটা আন্ডারে নিয়ে আসা হয়েছে, হেডের আন্ডারে, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রথমে গেটওয়ে ট্যালিতে গিয়ে কোম্পানি ইনফো, সেখানে আমরা কি করব, একটা কোম্পানি ক্রিয়েট করব। তাহলে আমি এখান থেকে চুজ করলাম যেটা, সেটা হচ্ছে কি ক্রিয়েট কোম্পানি। ক্রিয়েট কোম্পানি, সেখানে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করব। কোম্পানির নাম দিচ্ছি সাপোজ জিএসটি সলিউশন প্রাইভেট লিমিটেড। অ্যাড্রেস কিছু দিচ্ছি না এখন। স্টেট, কান্ট্রি অবশ্যই ইন্ডিয়া, স্টেট যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমি এখান থেকে চুজ করলাম ওয়েস্ট বেঙ্গল। পিনকোড, ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট, এগুলো তোমরা দিয়ে দেবে বাস্তবে কাজ করার সময়। আমি কিছু দিচ্ছি না, যা আছে তাই। আমি কোনো ইয়েও দিচ্ছি না, পাসওয়ার্ডও দিলাম না, সিকিউরিটি করলাম না। তাহলে আমার যা ছিল অ্যাজ ইট ইজ করে আমি একটা কোম্পানি ক্রিয়েট করলাম, জিএসটি সলিউশন প্রাইভেট লিমিটেড। এবার আমরা কিছু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? কোম্পানি ফিচার্স কিছু চেঞ্জ করব। তাহলে আমরা F11 প্রেস করলাম, সেখান থেকে গেলাম যে স্ট্যাটুইটারি অ্যান্ড ট্যাক্সেশন। তাহলে প্রথমে কি করব, ইয়েস করে নেবো, এটাকেও ইয়েস করব, এটাকেও ইয়েস করবো, অর্থাৎ জিএসটি আমি চাইছি সেটাকে আমি জানিয়ে দেবো।
তাহলে এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। প্যান ইনকাম ট্যাক্স নাম্বার যদি কিছু থাকে সেটাকে আমরা দিতে পারি। তা আমাদের এখানে এখন প্যান নাম্বার ফান নাম্বার আমরা কিছু ইউজ করছি না। যদি কিছু কর্পোরেট আইডেন্টিটি থাকে সেটাও আমরা এখন ইউজ করছি না কিছু, আমরা ইয়েস করে দিলাম। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, যে লেজার ক্রিয়েট করতে হবে কিছু। অর্থাৎ লেজার কি, এর আমরা আগেই জেনেছি যে সিজিএসটি, জিএসটি বা আইজিএসটি সম্পর্কে আমরা জেনেছি। তা সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আমাকে ক্রিয়েট করতে হবে। তা একটা মিনিমাম লেভেলের ট্রানজাকশনও যদি করতে চাই তাহলে কিছু সান্ডি ডেটাস থাকতে হবে, কিছু সান্ডি ক্রেডিটার্স থাকতে হবে। তো আমরা সেই অ্যাকাউন্টগুলো আমাদের কাজের সুবিধার জন্য তৈরি করে দিই। প্রথমে আসছি অ্যাকাউন্টস ইনফো, সেখান থেকে আসছি লেজার এবং সেখান থেকে ক্রিয়েট। তাহলে সেখানে কি করব, প্রথমে একটা লেজার অ্যাকাউন্ট করছি। কার নাম করছি, সাপোজ ধরো ডাবর কোম্পানি। ডাবর কোম্পানি আমাদের কি হবে, এই হচ্ছে আমাদের লোকাল ডেটার্স। তাহলে ডেটার্স অবশ্যই কি হবে, আন্ডার সান্ডি ডেটার্স। তাহলে আমরা এখানে চুজ করে নিলাম যে কোনটা করছি, সান্ডি ডেটার্স। ওকে, তাহলে মেইনটেনেন্স বিল ওয়াইজ ইয়েস যেরকম আছে থাকুক। ওখানে কিছু চেঞ্জ ইন যেটা রয়েছে আমরা দিয়ে দিতে পারি, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের জিএসটি যেটা কোড সেটা হচ্ছে কি 19। তাহলে আমরা বলতেই পারি যে জিএসটি ইনটা 19 ডাবরে, তাহলে ডাবর দিয়ে দিলাম। জিএসটি সেট অল্টার জিএসটি ইয়েস। আর এখানে যেরকম যা আছে সেটাকে কি করলাম, রেগুলার রেখে দিলাম। ওকে, কোনো ওপেনিং ব্যালেন্স দরকার নেই, আমরা ক্রিয়েট করছি। তাহলে একটা ডেটার্স হলো যে লোকাল ডেটার্স ডাবর কোম্পানি। এরপর করছি দত্ত অ্যান্ড ব্রাদার্স। দত্ত অ্যান্ড ব্রাদার্স ইনি যারা রয়েছে এরা আমাদের কিন্তু অন্য স্টেটের ডেটার্স। তাহলে ইন্টার স্টেট করে দিচ্ছি এটাকে, ইন্টার স্টেট ডেটার্স। আমরা এই কথাগুলো লিখছি যাতে আমরা এন্ট্রি করার সময় সহজে বুঝতে পারি যে কোনটা আমাদের ইন্টার স্টেট, কোনটা আমাদের লোকাল স্টেট, এগুলো। তাহলে এটাও আন্ডার সান্ডি ডেটার্স, যা আছে সমস্ত অ্যাজ ইট ইজ সেরকমই থাকবে। তা আমাদের যে ইন্টার স্টেট রয়েছে, সাপোজ ইনি কিন্তু কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, তাহলে তিনি হচ্ছে সাপোজ উত্তরপ্রদেশের। তাহলে আমরা এখানে চুজ করব কি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ চুজ করলাম। ব্যাংক ডিটেলস দরকার নেই, প্যান আইডি দরকার নেই। আমরা জিএসটি যেটা রয়েছে, জিএসটি যেটা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি যে উত্তরপ্রদেশের জিএসটি ইন হচ্ছে 909। তাহলে 09 লিখলাম এবং কোম্পানির নাম দত্ত, তাহলে পিটিএ দত্ত এটা থাকুক। সেট ইয়েস করলাম। আমরা অলরেডি জানি এখানে সমস্ত কিছু করাই আছে, শুধু দেখে নিলাম ব্যাস। তাহলে আমাদের আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমাদের সান্ডি ডেটার্স দুটো হয়ে গেল। ঠিক সান্ডি ডেটার্স যেমন দুটো হলো তেমনি কি হতে পারে, সান্ডি ক্রেডিটার্স হতে পারে। একটা জিনিস খেয়াল করো, আমি ডেটার্স গুলো যখন করলাম তখন সবকটা নামই কিন্তু ডি দিয়ে শুরু করেছিলাম, আর ক্রেডিটার্স যখন করব তখন কিন্তু সি দিয়ে শুরু করব। তাহলে আমি একটা লোকাল ক্রেডিটার্স তৈরি করছি যার নাম হচ্ছে কি কুকমি। কুকমি, এই কুকমি যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের
লোকাল ক্রেডিটার্স, লোকাল ক্রেডিটার্স। লোকাল ক্রেডিটার্স করলাম, অবভিয়াসলি কি বুঝছি যে এটা আমাদের কি হবে, সানডি ক্রেডিটার্স এর আন্ডারে হবে। তাহলে আমরা সানডি ক্রেডিটার্স, আমাদের কি এটা হচ্ছে লোকাল ক্রেডিটার্স, তাহলে যা অ্যাড্রেস আছে তাই। এটাকে আমরা কি করতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে 19, তাহলে 19 কুক। তাহলে আমাদের একটা লোকাল ক্রেডিটার্স হয়ে গেল। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে ইন্টারস্টেট, একটা অন্য স্টেটের একটা কি আমাদের সানডি ক্রেডিটার্স তৈরি করবো। তাহলে তার নাম দিচ্ছি সাপোজ ক্যামেলিন। তাহলে এটাও আমাদের কি হবে, সানডি ক্রেডিটার্স হবে। এবার এটা অন্য স্টেটের, তাই আমাকে কি করতে হবে, কোন স্টেট সেটাকে বলতে হবে। আমি এটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের উড়িষ্যার মধ্যে রয়েছে। তাহলে ও পেশ করলাম, উড়িষ্যা নিলাম। একইভাবে GSTIN লিখে দিলাম। উড়িষ্যা যখন রয়েছে তখন সেটা হচ্ছে 21 দিয়ে শুরু হয়। দেখছি সেগুলো ফলস লিখছি আমাদের সুবিধের জন্য। এগুলো নাম্বারগুলো তুমি পেয়ে যাবে যেখানে সার্ভিস করবে। তাহলে আমার হয়ে গেল সানডি ডেটার্স, সানডি ক্রেডিটার্স। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট। পারচেস কি হতে পারে, লোকাল পারচেস হতে পারে, আর অন্য স্টেট হিসাবে একটা পারচেস হতে পারে। তাহলে একটা লোকাল পারচেস করি। তাহলে বললাম লোকাল হচ্ছে কি আন্ডার পারচেস অ্যাকাউন্ট। তাহলে পি পেস্ট করে আমরা কি করলাম, চুজ করে নিলাম পারচেস অ্যাকাউন্ট। ইয়েস, অবশ্যই এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবং আমরা এখানে বললাম সেটা সেট করে দেবো কি হবে। তাহলে নেম অফ দ্য ট্রানজ্যাকশন যেরকম রয়েছে সেটা আমাদের কি হবে, পারচেসটা অবশ্যই কি হবে, ট্যাক্সেবল হবে। আর সার্ভিসের বদলে এটা দিয়ে দিলাম গুডস। তাহলে আমার সেলস অ্যাকাউন্ট, পারচেস করব, আরেকটা পারচেস অ্যাকাউন্ট করব, যেটা কি হবে, অবশ্যই হবে ইন্টারস্টেট। কি অবশ্যই পারচেস অ্যাকাউন্ট, ইয়েস। অ্যাপ্লিকেবল জিএসটি, অবশ্যই অ্যাপ্লিকেবল, এবং আমি এটাকে ইয়েস করে দেবো। আর এখানে আমাকে বলছে নেচার অফ ট্রানজাকশন কি হবে, তাহলে ইন্টারস্টেটের মধ্যে, ইন্টারস্টেট পারচেস করছি, তাহলে আমার কি করতে হবে যে ট্যাক্সেবল অবশ্যই হবে। তাহলে আমি এটাকে ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল করতে পারি, অথবা আমি এখানে বলে দিতে পারি যে পারচেস করছি মানে আমাকে কি করতে হবে, ট্যাক্সেবল করতে হবে। এবং সেটাকে আমি তখন এন্ট্রি করব যখন, তখন আমরা জানিয়ে দেবো যে কত কি পার্সেন্টেজ তুমি করবে না করবে সেটা। তাই এটাকে 18% করে রাখছি, ইন্টিগ্রেটেড ট্যাক্স সবসময় 18% ধরে রাখছি আমরা, যে আমরা একই ধরনের প্রোডাক্ট বিক্রি করব। আর এটা আমার কি গুডস, পারচেস হয়ে গেল। ঠিক একইভাবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা সেলস অ্যাকাউন্ট। তাহলে সেলস অ্যাকাউন্ট কি হবে, লোকাল সেল, লোকাল সেল করব, এবং লোকাল সেল আমার আন্ডার কি হবে, সেলস অ্যাকাউন্ট। তাহলে এস প্রেস করলাম এবং সেখান থেকে চুজ করে নিলাম আমার সেলস অ্যাকাউন্টস। ইয়েস, একইভাবে অ্যাপ্লিকেবল অবশ্যই ইয়েস করে বলে দিলাম যে কি করতে চাইছি আমরা। সেলস কি হবে, সেলস অবশ্যই কি হবে, ট্যাক্সেবল হবে। তাহলে আমরা এখানে চুজ করে বলে দিলাম যে সেলসটা অবশ্যই কি হবে, ট্যাক্সেবল হবে। একইভাবে করব কি সেলস ইন্টারস্টেট, সেলস অ্যাকাউন্ট, ইয়েস। জিএসটি অ্যাপ্লিকেবল, ইয়েস। এটাকে আমরা বলে দিই একইভাবে যে কি হবে, সেলস যেটা হবে সেটা এক্ষেত্রেও কি হবে,
আমরা একদম বিগিনার স্তরে রয়েছি, সেই জন্য আমরা কি করব, কোনো রকম ঝামেলাতে না গিয়ে আপাতত সেলসটা ট্যাক্সেবল এইভাবে বলবো, আর এটাকে 18% করে রাখছি। গুডস। ওকে, তাহলে আমার কি হলো, দুটো সেলস অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, একটা লোকাল এবং একটা ইন্টারস্টেট, এবং দুটো ডেটার্স করেছি, দুটো ক্রেডিটার্স করেছি। এইবার আমরা করব জিএসটি সংক্রান্ত, অর্থাৎ আমরা এবার সিজিএসটি করছি। তাহলে সিজিএসটি বলে একটা অ্যাকাউন্ট খুলছি। সিজিএসটি কি, কার আন্ডারে পড়বে, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। তাহলে ডিটি প্রেস করলাম এবং সেখান থেকে চুজ করে নিলাম ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। ক্লিয়ার? এবার এটা আমার কি, সিজিএসটি করছি, আমরা এখানে চুজ করব কি, জিএসটি। জিএসটির মধ্যে কোনটা, সিজিএসটি জানি সেন্ট্রাল ট্যাক্স, তাহলে সেন্ট্রাল ট্যাক্স চুজ করলাম। পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন, সেন্ট্রাল কি করবে, সেন্ট্রালের জিএসটি যেটা, সেটাকে আমরা কি করে দিলাম, যে সেটা হচ্ছে 9% করতে পারি, কারণ জিএসটি তে সেন্ট্রাল 9% নেয় আর স্টেট গভর্নমেন্ট কি করে 9%, অর্থাৎ 50-50 নেয়, 50-50 নেয়। এখানে 9% নেবে এর কোনো মানে নেই, যা নেয় তারা 50-50 ভাগ করে নেয়। তাহলে আমরা এখানে কি করছি, 9% করে দিলাম। আচ্ছা, আর এখানে আর কিছু করছি না, চেঞ্জ, এস করে দিলাম। সিজিএসটি করলাম, তাহলে একটা এসজিএসটি করতে হবে, তাহলে এসজিএসটি, এটাও ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস যা আছে তাই, এটাও অবশ্যই জিএসটি হলো আবার। এবং এরপর আমরা কি করছি, এসজিএসটি করছি, তাহলে আমরা এটা কি করবো, এটা স্টেট ট্যাক্স, তাহলে স্টেট ট্যাক্স চুজ করলাম এবং আমরা বলে দিলাম একইভাবে এটাও হচ্ছে কি 9%, আর আমরা কিছু চেঞ্জ করলাম না, বেরিয়ে এলাম। তাহলে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, একটা আইজিএসটি করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেটেড। তাহলে ইন্টিগ্রেটেড যখন করব, অর্থাৎ ভিন্ন স্টেটের মধ্যে যখন হবে তখন ইন্টিগ্রেটেড করতে হবে, তাহলে আইজিএসটি। একইভাবে এটা অবশ্যই জিএসটি চুজ করলাম এবং এখানে আমরা বলে দিলাম এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্যাক্স। শেষ নিয়ে আমি অন্য সময় আলোচনা করব, এখানে কিছু করছি না। তাহলে পার্সেন্টেজ কত হবে, এটা 18%, আর কিছু চেঞ্জ করলাম। ওকে, আর যেহেতু এটা কোম্পানি স্টার্ট করছি, তাহলে সেখানে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট অবশ্যই থাকা দরকার, তাই একটা ক্যাপিটাল অ্যাকাউন্টও করে নিই। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার, অবশ্যই কি হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখে নিলাম ঠিক আছে কিনা, এখান থেকে হয়ে গেছে। এই লেজার ক্রিয়েট আমাদের হয়ে গেছে। এই এবার আমার ভাউচারের সুবিধার জন্য আমি একটা স্টক মেনটেন করছি, ইনভেন্টরি ইনফো, সেখান থেকে স্টক গ্রুপ ক্রিয়েট। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে প্রসেসর করছি, আমরা প্রসেসর বিক্রি করি, আন্ডার যেরকম প্রাইমারি আছে। ওকে, জিএসটি ডিটেলস ইয়েস করে রাখতে পারি, অবশ্যই এটা কি হবে, ট্যাক্সেবল হবে এবং 18% ইন্টিগ্রেটেড। ওকে, আর এইবার আমরা কি করব, কিছু স্টক আইটেম তৈরি করব। তাহলে কোথায় যাচ্ছি, স্টক গ্রুপ করেছিলাম, এবার স্টক আইটেমস, ইনভেন্টরি ইনফোর আন্ডারে ক্রিয়েট। তা আমরা যেটা করব, ইন্টেলের প্রসেসর বিক্রি করি আমরা, সাপোজ ইন্টেল আন্ডার প্রসেসর, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, আর জিএসটি অ্যাপ্লিকেবল অবশ্যই ইয়েস করে দিচ্ছি, এবং এটা অবশ্যই ট্যাক্সেবল হবে। একইভাবে করলাম এএমডি প্রসেসর, এএমডি প্রসেসর আন্ডার প্রসেসর,
নট অ্যাপ্লিকেবল করে রাখছি। আমাদের উদ্দেশ্য জিএসটিটা দেখা, যা আছে তাই। তাহলে আমাদের দুখানা আইটেমের তৈরি হলো, একটা হচ্ছে এএমডি প্রসেসর, একটা হচ্ছে ইন্টেল প্রসেসর। এবার কিছু জার্নাল এন্ট্রি করা যাক, অর্থাৎ ভাউচার। তাহলে গেটওয়ে ট্যালি, সেখান থেকে আমরা কোথায় যাব? অ্যাকাউন্টিং ভাউচারে। সেখানে আমরা রিসিপ্ট মোডে যাচ্ছি, কারণ কি আমরা একটা জার্নাল করছি, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অফ রুপিস 10 লাখ। তাহলে আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে CA চুজ করলাম, এখান থেকে আমার চুজ করে নিলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 10 লক্ষ টাকা। তাহলে 10, 1 2 1 2 3, 10 লক্ষ টাকা। তাহলে এই টাকাটা দিয়ে আমি ন্যারেশন লিখলাম, বিং বিজনেস স্টার্টেড করার পর আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। নেক্সট এন্ট্রি হচ্ছে পারচেস ইন্টেল প্রসেসর ফ্রম ক্যামিলিয়ান অ্যান্ড গ্রুপ ফ্রম উড়িষ্যা। অর্থাৎ আমি একটা পারচেস করছি, সেটা কোথা থেকে করছি? ক্যামিলিয়ান গ্রুপ। ক্যামিলিয়ান গ্রুপ কোথাকার? উড়িষ্যার। তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে, পারচেস করছি তার মানে আমাকে পারচেস মোডে যেতে হবে। ক্লিয়ার? এবার আমার পার্টি অ্যাকাউন্ট কি বলেছে? হচ্ছে আমার ক্যামলিন গ্রুপ। তাহলে আমি ক্যামলিন গ্রুপ চুজ করলাম, এবং তারপর কি বলেছে যে এটা আমার কি লেজার? আমার ক্যামলিন গ্রুপ হচ্ছে উড়িষ্যা, তার মানে দুটো স্টেটের মধ্যে হচ্ছে, অর্থাৎ ইন্টার স্টেট। তাহলে পারচেস ইন্টার স্টেট করলাম। কি আইটেম করছি? ইন্টেল প্রসেসর সাপোজ এখানে বলেছে, তাহলে আমি ইন্টেল চুজ করলাম। তাহলে ইন্টেল প্রসেসর, কত টাকার ইন্টেল প্রসেসর? 5000 টাকা। তাহলে 5000। ক্লিয়ার? এন্টার মারলাম। এইবার আমাকে বলতে হবে যে এই যে প্রসেসর আমি কিনলাম, এই কেনার জন্য আমাকে কি দিতে হচ্ছে, আইজিএসটি কত দিতে হচ্ছে। তাহলে আমি এখানে আই ক্লিক করছি, তাহলে আইজিএসটি পড়বে আমাকে, পারচেস করছি যেহেতু আমি। তাহলে আইজিএসটি কত টাকা? 18%। কিন্তু একটু দেখো লক্ষ্য করে যে আমাকে কিন্তু ক্যালকুলেশন এবার আমাকে নিজে করতে হবে, অর্থাৎ এর 18% কত ক্যালকুলেশন করে আমাকে বসাতে হবে। যেহেতু আমি এডুকেশন মানে মোডে রয়েছি, অর্থাৎ ট্যালির যে এডুকেশন মোড হয় তাতে করছি, তাতে এখানে কিন্তু 18% এগুলো ক্যালকুলেশন হয় না সরাসরি। তাহলে আমাকে এই জিএসটি গুলো একটু চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ এটা 18% না করে আমি যদি এটাকে 10% করি, এবং সিজিএসটি এবং এসজিএসটি কে যদি আমি 5% করি, তাহলে অটোমেটিক্যালি হিসাব কিন্তু হবে। অথবা আমি এখানে ম্যানুয়ালি কিন্তু 18% ক্যালকুলেট করে আমি কিন্তু দেখিয়ে দিতে পারি। তা আমরা চাইছি কি অটোমেটিক করব, তাহলে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। সেটা হচ্ছে কি, আমি অ্যাকাউন্ট ইনফোতে গেলাম, সেখানে লেজার, সেখান থেকে অল্টারে কি পরিবর্তন করছি? সিজিএসটি যেটা রয়েছে, যেহেতু এডুকেশন মোডে করছি সেই জন্যই কিন্তু এটা করার দরকার পড়ছে। তাহলে এটাকে করে দিলাম কি 5%, আর যা ছিল তাই। একইভাবে এসজিএসটি যেটা করেছি সেটাকেও কি করলাম? এটাও কি যা করলাম 5%। নেক্সট যেটা করছি সেটা হচ্ছে কি আইজিএসটি যেটা, আইজিএসটিটা কি করলাম? আমি ইন্ডিকেটেড ট্যাক্স যা ছিল তাই, শুধু এটাকে করে দিলাম 10%, আর যা ছিল তাই। ওকে, তাহলে কি করলাম? যেহেতু এডুকেশন মোড নিয়ে আমরা কাজ করছি সেই জন্যে আইজিএসটিটা 10 এবং সিজিএসটিটা 5, এসজিএসটিটা 5। তাহলে একইভাবে এবার চলে আসি সেই ভাউচারে। তাহলে অ্যাকাউন্টিং ভাউচার ক্লিক করলাম, করার পর আমাকে এখানে কি করতে হবে? যে পারচেস করছি ইন্টেল প্রসেসর ফ্রম ক্যামিলিয়ান গ্রুপ, তাহলে ক্যামিলিয়ান গ্রুপ চুজ করলাম। এরপর পারচেস কি ইন্টারস্টেট, কি আইটেম? ইন্টেল। কত টাকা? 5000 টাকা। কি চার্জ হবে আমার? আইজিএসটি। দেখো অটোমেটিক্যালি কিন্তু 10% আমাকে ক্যালকুলেশন করে দিয়েছে। এটা যদি এডুকেশন মোড না থাকতো তাহলে 18%টাও ক্যালকুলেশন কিন্তু করতো, নাহলে আমাদের ম্যানুয়ালি করতে হবে। এখন আমরা যারা শিখছি তারা কিন্তু এডুকেশন মোডটাই ব্যবহার করি, কারণ ওটাই ফ্রিতে পাওয়া যায়। তাই আমি এইভাবে 10% করে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে আমার অটোমেটিক্যালি প্রোডাক্টের দাম কিন্তু হয়ে গেল 5500। ওকে, আচ্ছা নেক্সট করছি আর একটা। ধরো আমি কোনো লোকালের কাছ থেকে কিনছি, অর্থাৎ পারচেস এএমডি প্রসেসর ফ্রম লোকাল
কি আমার কুকমি ছিল, তাহলে কুকমির থেকে পারচেস করছি, তাহলে কুকমি, তাহলে কুকমির কাছ থেকে আমরা পারচেস করছি, আমার কি হবে, এটা লোকালে করছি, তাহলে পারচেস লোকাল। তাহলে নেম অফ আইটেম কি, এএমডি প্রসেসর, তাহলে এ ক্লিক করলাম, আমার অলরেডি এএমডি প্রসেসর করা আছে, চুজ করলাম, করার পর এএমডি প্রসেসর কত, 2500 টাকা, তাহলে 2500 টাকা। এবার এর মধ্যে কি কি পড়বে, যেহেতু লোকালে কিনছি, সেন্ট্রাল গভর্নমেন্টও নেবে 5%, আমার স্টেট গভর্নমেন্টও নেবে, তাহলে সিজিএসটি ক্লিয়ার, 5 নিল 5%, এরপর আবার এসজিএসটি তারাও নিল 5%, ক্লিয়ার। তাহলে আমার এই ক্যালকুলেশনটা হয়ে গেল। তাহলে এবার দেখা যাক একটা সেলসের ক্ষেত্রে কি হতে পারে, অর্থাৎ আমি বিক্রি করছি, তাহলে আমি বিক্রি করছি, তার মানে কি হবে সেলস, অর্থাৎ F8 টিপে আমাকে কি করতে হবে, সেলস মোডে যেতে হবে। বলছে সেলস এএমডি প্রসেসর টু ডাবর কোম্পানি অ্যাট ক্যালকাটা অফ ₹4000, তাহলে কাকে করছি, ডাবরকে, তাহলে ডাবর এখানে চুজ করছি, ডাবর আমাদের কি লোকাল ডেটার্স, তাহলে ডাবর সম্পর্কে আমি ইনফরমেশন এখানে লিখতে পারি। এরপর এটা আমার কি লোকাল, অর্থাৎ সেল করছি কোথায়, লোকালে করছি, নেম আইটেম কি এএমডি প্রসেসর, তাহলে আমি এখানে এ ক্লিক করলাম, এএমডি প্রসেসর চুজ করলাম, 4000 টাকা, তাহলে 4000, ওকে। নেক্সট এটার মধ্যে কি পড়বে, লোকালে একইভাবে সিজিএসটি এবং এসজিএসটি পড়বে, স্টেট গভর্নমেন্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিল 5%, এরপর আমার স্টেট গভর্নমেন্ট নেবে, সেটাও কত নেবে, 5%, ক্লিয়ার। তাহলে আমার অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেল। একইভাবে আমি বিক্রি করছি কত, কাকে, দত্ত অ্যান্ড ব্রাদার্সকে, দত্ত অ্যান্ড ব্রাদার্স কোথায়, ইউপি উত্তরপ্রদেশ, অর্থাৎ একটা স্টেটের সাথে আর একটা স্টেটের হবে, তাহলে একইভাবে আমি এখানে চুজ করব দত্ত অ্যান্ড ব্রাদার্স, তার সম্পর্কে ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিলাম, এবং তারপর কি লিখছি, যে আমরা সেল করছি কোথায়, ইন্টারস্টেট, তাহলে এখানে নেম অফ দ্য আইটেম কি, আমরা বিক্রি করছি কি ইন্টেল প্রসেসর, তাহলে ইন্টেল লিখলাম, কত টাকা, 6000 টাকা, ক্লিয়ার। তাহলে এর সাথে কি পড়বে, আইএনটিসি পড়বে, আইজিএসটি পড়বে, তাহলে 6000 টাকা হয়ে গেল। তাহলে তুমি ধরো মনে করো যে এর সাথে আমি আবার স্টেট গভর্নমেন্ট দেবো, এসজিএসটি, দেখো অটোমেটিক্যালি কিন্তু ওই জানিয়ে দিল যে 5% হলেও 5% হিসাব কিন্তু বসলো না, অর্থাৎ তুমি যখন কিছু বিক্রি করছো, ঠিক আছে, তখন কিন্তু দেখো শুধু আইজিএসটিটা পড়লো, কিন্তু এসজিএসটি হলো না, ক্লিয়ার। আমি একটু দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে, তাহলে এসজিএসটিটা কিন্তু পড়লো না। আচ্ছা আমি দেখি তো, যে আমি তো জিনিসটা তো বিক্রি করছি, এটার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার পয়সা নেবে কিনা, তাহলে সিজিএসটি নিলাম, একইভাবে পয়সা কাটলো না, তার মানে শুধু আইজিএসটি কাটলো, অর্থাৎ তুমি চাইলেও ভুল করতে পারবে না। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ক্যালকুলেশন গুলো করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে জিএসটি কিভাবে করে, বিক্রি করার সময় কিভাবে করে, বা কেনার সময় কিভাবে তার উপর জিএসটি আরোপিত হয়। তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।